স্পেনের রাজধানী মাদ্রিদ ও ইসলামের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। মাদ্রিদের প্রাচীনতম অংশ মাদ্রিদের মুসলিম প্রাচীর, যা নবম শতাব্দীতে নির্মিত হয়েছিল, এবং ওল্ড মোরেরিয়া, যা মুসলিম বসতি ছিল, এই সম্পর্কের প্রমাণ বহন করে। মাদ্রিদের মুসলিম প্রাচীরগুলো শহরটির সবচেয়ে প্রাচীন স্থাপত্য, যা নবম শতাব্দীতে মানজানারেস নদীর পাশে নির্মিত হয়েছিল। খ্রিস্টীয় 711 থেকে 1492 সাল পর্যন্ত মুসলিম শাসনের অধীনে থাকা আল আন্দালুস ছিল ইউরোপের এক অনন্য সভ্যতার নগরী। বর্তমানে স্পেন ও পর্তুগালের বেশিরভাগ অঞ্চল ছিল এর অন্তর্ভুক্ত। খ্রিস্টীয় 865 সালের দিকে উমাইয়া আমির মোহাম্মদ প্রথম মাইরিত নামে একটি দুর্গনগর প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে মাদ্রিদ নামে পরিচিত হয়। মাদ্রিদ নামটি এসেছে আরবি মাইয়া শব্দ থেকে, যার অর্থ ভূগর্ভস্থ পানিপথ। 11শো শতাব্দীর শেষ দিকে খ্রিস্টানরা মাইরিদ দখল করে নেয়, আর 1609 সালে স্পেন থেকে মুসলিম নির্বাসন শুরু হয়। এর আগ পর্যন্ত মুসলমানরা এখানে বসবাস করতেন। অভিবাসনের ফলে বর্তমানে স্পেনে মুসলিম জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 20 লাখে, যাদের বড় অংশ মরক্কো থেকে এসেছেন। অন্যরা আলজেরিয়া, নাইজেরিয়া, সেনেগাল ও পাকিস্তান থেকে এসেছেন। বর্তমানে শুধু মাদ্রিদেই বসবাস করছেন প্রায় 3 লাখ মুসলমান। মাদ্রিদের প্রাচীনতম স্কয়ার প্লাজা দে লা ভিলাতে এখনও দেখা যায় মুদেখার শৈলীর কয়েকটি ভবন। মূলত ইউরোপীয় স্থাপত্যে ইসলামী নকশা ও সৌন্দর্য যুক্ত করার মাধ্যম ছিল এই মুদেখার ধারা। একসময় মুসলমানদের নির্মিত আলকাসার দুর্গের উপর ছিল শহরের রাজপ্রাসাদ, যা 1734 সালে আগুনে ধ্বংস হয়ে যায়। ইতিহাস গবেষকদের মতে মাদ্রিদের ইসলামী ইতিহাস হারিয়ে যায় দুটি কারণে। প্রথমত, 1561 সালে রাজা দ্বিতীয় ফিলিপ যখন মাদ্রিদকে স্পেনের রাজধানী ঘোষণা করেন, তখন ইউরোপীয় খ্রিস্টান সাম্রাজ্যের প্রতীকী রাজধানী গড়ার লক্ষ্যে শহরের মুসলিম ঐতিহ্য মুছে ফেলা হয়। তখন ইসলামী অধ্যায়কে বাদ দিয়ে নানা বীরত্ব গাথা তৈরি করা হয়। এর ফলে পরবর্তী প্রজন্ম ভুলে যায় মাদ্রিদের আল আন্দালুস অধ্যায়। দ্বিতীয়ত, দৃশ্যমান মুসলিম নিদর্শনের অভাব। দক্ষিণের কর্ডোভা ও গ্রানাডায় যেমন ইসলামী স্থাপত্য চোখে পড়ে, মাদ্রিদে তা প্রায় বিলুপ্ত। তবে পরিবর্তন আসতে শুরু করেছে ধীরে ধীরে। 2015 সালের নির্বাচনে বামপন্থী জোট শহরে ক্ষমতায় আসার পর ইসলামিক ঐতিহ্যের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে। এখন মাদ্রিদে ইসলামিক হেরিটেজ ট্যুর, হালাল পর্যটন ও নানা গবেষণা কার্যক্রম চালু রয়েছে। মুসলমানদের আবেগের সঙ্গে মিশে আছে স্পেনের নাম। আধুনিক মাদ্রিদেও ইসলামের সাংস্কৃতিক প্রভাব পরিলক্ষিত হয়, যদিও তা পূর্বের মতো এতটা স্পষ্ট নয়। বর্তমানে স্পেনের সরকারি স্কুলগুলোতে ইসলামিক স্টাডিজ চালু করা হয়েছে, যার উদ্দেশ্য হল ইসলাম সম্পর্কে সঠিক শিক্ষা দেয়া এবং ইসলামিক পরিচয়কে জোরদার করা। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।